বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে যে এই সমস্যাটা খুব বেশি দেখা যায় সেটি হলো যে যখনই ঐক্যের কথা আসে তখন বরাবরই ঐক্যের টেবিলে এক ধরনের ভূত চেপে বসে, সেটি হচ্ছে যে আকীদার প্রশ্ন। যে যখন বলা হয় যে দেওবন্দপন্থী যারা কওমি তারা আহলুল হাদিসের সঙ্গে ঐক্যে আসবে, বা এই চরমোনায় যারা তারা ঐক্যে আসবে, তো তখন যেই প্রশ্নটা বারবার চলে আসে অমুকের আকীদা খারাপ, অমুকের আকীদা খারাপ। তো আমি বলছি আপনার আকীদা খারাপ, উনি বলছে তার আকীদা খারাপ। এই যে আকীদাকে সামনে এনে এনে এক ধরনের যে অনৈক্যের যে একটা মহড়া তৈরি হয়েছে, তো তার মানে বোঝাগুলো হচ্ছে সব কিছুর মূলে আকীদাটাই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসলে কি মানে বিষয়টা কি সেরকম, নাকি আকীদাটাই একেবারে আমাদেরকে বর্জন করে দেওয়া উচিত? আর আকীদার প্রয়োজনীয়তা কি? আসলে আকীদা কারা, কোন জিনিসটাকে আকীদা বলবো আমরা, এবং কোন আকীদার মানুষগুলো আসলে প্রকৃত মানুষ? জি, আসলে মূলত ইসলামের মধ্যে আকীদা গুরুত্ব হলো এক নাম্বার। জি জি, আমরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রথম জিজ্ঞেস করবে আকীদা সম্পর্কে, ঈমান সম্পর্কে। এরপরে আল্লাহর হকের মধ্যে নামাজ, বান্দার হকের মধ্যে রক্তপাত। তাই আকীদা এটা মূল এই জন্য, কারণ মানুষের কারো যদি আমল খারাপও হয়, মানুষ পরিশেষে হলেও জান্নাতে যাবে, কিন্তু দুই প্রকারের মানুষ স্থায়ী জাহান্নামী হবে। একটা হলো অমুসলিম, পৃথিবীর যত অমুসলিম আছে সবাই স্থায়ী জাহান্নামী। কি কারণ? কুফর শিরিকের আকীদার কারণে। এরপরে মুসলমানদের মধ্যে একটা দল স্থায়ী জাহান্নামী হবে, কারণ নবী আলাইহিস সালাম একটা হাদিসে, তিরমিজি শরীফ হাদিসে বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামী একটা দল ছাড়া। তো একটা দল এটা খারা, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবা আর আদর্শের উপর যারা থাকবে তারাই হবে ফিরকায়ে নাজিয়া, অর্থাৎ তারাই প্রথম সারির দল যারা জান্নাতের মধ্যে যাবে, যাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা ডাইরেক্ট হাদিসে নাই, এটা এখান থেকে এসেছে। মা আনা থেকে সুন্নতে রাসূল, ওয়া আসহাবি থেকে সুন্নতে সাহাবা। মেয়ারে হক শব্দটা যেভাবে সেরকম একটা ওখান থেকে আসছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মেয়ারে হক হওয়ার দিকে ইশারা করেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আনা থেকে আহলুস সুন্নাহ, ওয়াসহাবি থেকে জামাআতিস সাহাবা। কিন্তু আমরা তো বাংলাদেশে স্যার অনেক সংগঠনকে চিনি যারা হচ্ছে বিভিন্ন মজলিসে পিছনে লাগিয়ে দেয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আসলে এটা সংগঠন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা আসলে কোনো দলের নাম না, এটা কাজের নাম। আচ্ছা আচ্ছা, তাহলে সেই কারণে যার মধ্যে রাসূল এবং সাহাবার সুন্নাহ থাকবে, সে লিফলেট পোস্টারের মধ্যে আহলুস সুন্নাহ না লিখলেও আল্লাহর কাছে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর যদি আমি হাজারো আমার কপালে আমার জুব্বায় লাগিয়ে দিই টুপির মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আসলে আমার মধ্যে রাসূলের আদর্শ নাই, সাহাবার মধ্যে আদর্শ নাই, তাহলে আমি জাহের বাহ্যিকভাবে আহলুস সুন্নাহ হলো, বাতিনিভাবে আমি বেদাতি। তাই সেই কারণে, অর্থাৎ বাতিল ফিরকার মধ্যে, সেই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা কোনো দলের নাম নয়, এটা হলো আমলের নাম। আমার মধ্যে যদি রাসূল এবং সাহাবাদের সুন্নত যদি 100% থাকে, তাহলে আমি 100% সুন্নি। আর যদি না আমার মধ্যে রাসূল সাহাবার আদর্শ আছে 80%, তাহলে আমি 80% সুন্নি, 20% বেদাতি। তাহলে সেই হিসাবে সুন্নি এটা আসলে আমল হিসাবে কি হবে? তারতম্য হবে। যে যার মধ্যে রাসূল সাহাবার আদর্শ যত থাকবে, যত পার্সেন্টেজ থাকবে, তত সে পার্সেন্টেজে সে সুন্নি হবে। তাই সবাই একই মাপের কি হবে না, সুন্নি হবে না। তাই সেই কারণে বলতে চাইছি, এই যে 72টা দল রয়েছে, 72 দলের মধ্যে এগুলো ভ্রান্ত আকীদা আছে। স্যার এই ভ্রান্ত আকীদার মধ্যে কিছু মানুষের আকীদা কুফর শিরিক পর্যায়ে, ওরা কিন্তু স্থায়ী জাহান্নামী। আর এই 72 দলের মধ্যে যাদের আকীদা কুফর শিরিক পর্যায়ে যাবে না, তারা কিন্তু অস্থায়ী জাহান্নামী হবে, কবিরা গুনাহকারীর মতো। কবিরা গুনাহকারী যেমন সাময়িক শাস্তি পেয়ে পরিশেষে জান্নাতে যাবে, এরকম বেদাতীদের মধ্যে যারা কুফর শিরিক পর্যায়ের আকীদা হবে না, 72 দলের মধ্যে যারা কুফরে আকবর, শিরিকে আকবর পর্যায়ের আকীদা হবে না, তারাও কিন্তু আকীদার কারণে মানুষ জান্নাত এবং জাহান্নামী হয়। এবং এই আকীদার কারণে যুগে যুগে আসলে ফাটল দেখা দিয়েছে, এটাই স্বাভাবিক। তাই তবে সামান্য যে সমস্ত আকীদার কিছু সুযোগ রয়েছে, মানে কিছু কিছু আকীদার ক্ষেত্রে হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে,
সুযোগ রয়েছে, গবেষণার সুযোগ রয়েছে, সেগুলো মতানৈক্য হতে পারে। মৌলিক আকীদাগুলির মধ্যে আসলে মতানৈক্য হওয়া যাবে না। তাই এই কারণে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে আসলে কিছু আকীদার কারণে বিভিন্ন ভ্রান্ত আমলের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়, বিদআতি আমলের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই কারণে কারা হক কারা না হক এটার মেয়ার হবে আসলে কোরআন সুন্নাহ। তাহলে এখন আবার কোরআন সুন্নাহর মধ্যে একটা বুঝতে হবে, সুন্নাহর মধ্যে সহি সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু ভ্রান্ত আকীদা ছড়িয়ে পড়েছে জাল হাদিসের কারণে, মানে অর্থাৎ আসলে এই হাদিসটা রাসূল বর্ণনা করেননি, মওযু। এবং আর কিছু আকীদা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে দুর্বল হাদিসের কারণে, আবার কিছু ভ্রান্ত আকীদা ছড়িয়ে পড়েছে ডাইভার্টের কারণে। তা হাদিসে বলেছে একটা, কিন্তু আমি অন্যটা বুঝেছি। যেটা হাদিসের উদ্দেশ্য মুফাসসিরিন যেটা তাফসীর করেছেন, মুহাদ্দিসিন যেটা ব্যাখ্যা করেছেন, ওইটা গ্রহণ না করে আমি একটা মন গড়া ব্যাখ্যা গ্রহণ করলাম। তাহলে এই জাল হাদিস অথবা দুর্বল হাদিস অথবা ডাইভার্ট করা ব্যাখ্যার কারণে আসলে ভ্রান্ত আকীদা সমাজে সৃষ্টি হচ্ছে। তাই এই কারণে আমাদেরকে প্রথম কথা হলো অক্ষের জন্য মৌলিক আকীদার মধ্যে কি হতে হবে, যে আকীদার সাথে কুফর শিরিকের সম্পর্ক, ওই আকীদার মধ্যে গবেষণার মাধ্যমে জরহে তাদিলের মাধ্যমে এক ভিন্ন হয়ে যেতে হবে। আর যে আকীদার কারণে মানুষ কাফের হয় না, শিরিক হয় না, এই আকীদা যেন মানুষের অক্ষের অন্তরায় না হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। ছোটোখাটো মতানৈক্য থাকতে পারে, কিন্তু কুফর শিরিক পর্যায়ের মতানৈক্য গ্রহণযোগ্য হবে না। তাই এগুলার মেয়ার হবে কোরআন সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ের মধ্যে তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তাহলে এটাই হলো আমাদের মেয়ার। কোরআন সুন্নাহর মতে যে আকীদা মিলবে সেটা আমরা গ্রহণ করব, যেটা মিলবে না সেটা আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের বাপদাদা গ্রহণ করেছে সেই জন্য গ্রহণ করব, এটা মুশরিকদের কথা। বরং আমাদেরকে বাপদাদার সংস্কৃতি বর্জন করে আমাদেরকে কোরআন সুন্নাহ সংস্কৃতির মধ্যে আসতে হবে। বাপদাদার বিষয়টাই তো বেশি চলে আসে, আকাবির বলে কেউ কেউ, আবার কেউ কেউ সালেহীন, সলফে সালেহীন, আসলাফ বলে। তো নানাভাবে তো দেখা যাচ্ছে হচ্ছে আমাদের সিনিয়রদেরকেই কোনো না কোনোভাবে অনুসরণ হচ্ছে। অনুসরণ অসুবিধা নাই, কিন্তু অন্ধ অনুসরণটা ব্যাপারটা না। সলফের আসলে আমরা সলফে সালেহীন বা আকাবিরদের রেফারেন্স দিতে পারি, তবে ওইটা যদি কোরআন সুন্নাহর মতে হয়, আচ্ছা আচ্ছা, ওইটা যদি কোরআন সুন্নাহর মতে না হয় তাহলে ওইটাও আমাদের কাছে গ্রহণযোগ্য না। কোন আকাবির ওনার সব ঠিক আছে, কোন একটা জায়গার মধ্যে উনি অ্যাক্সিডেন্ট করছে, হইতে পারে, তাহলে ওইটা অ্যাক্সিডেন্ট কিনা ওইটার মানদণ্ড হবে কোরআন সুন্নাহ। তা হইতে পারে ওনার 100 আকীদার মধ্যে একটা ভ্রান্তের মধ্যে পড়ে গেছে, তাহলে আমার ওনার 99টা গ্রহণ করা, ওইটাকে মাইনাস করতে হবে। একটা যদি আকীদা খারাপ পাওয়া যায়, তাকে এখন তো দেখা যাচ্ছে এমন ট্রেন্ডিং হলো যে তাকেই পরিত্যাজ্য মনে করা হচ্ছে। না, একটা আকীদা এটা কি শুদ্ধ মানহাজ? যদি একটা আকীদা ওইটা যদি এমন হয় যার কারণে তার ঈমান থাকে না, কুফর শিরিক পর্যায়ে পৌঁছায়, তখন একটার কারণে ওকে বাদ দেওয়া যায়, আর বাকি 99টা ওর থেকে না নিয়ে অন্য থেকে নিব। ওই সহি আকীদাগুলি তো অন্যরাও বলছে, বাকি ওরটা যদি কুফর শিরিকে আকবর পর্যায়ে না পৌঁছে তাহলে ওকে পরিত্যাজ্য করা আসলে কিনা উচিত নয়। বরং তার যেটা গবেষণার ভুল এটা প্রকাশ করে সহিগুলি গ্রহণ করা উচিত। এটাই হবে আমাদের উদারতা, এবং এটাই হবে আমাদের বুদ্ধি এবং সরলতা, এবং এটাই হবে আমাদের সামাজিকতা। ধন্যবাদ স্যার।